হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটি আমার ফার্স্ট ইউটিউব মিনি ব্লগ। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমি অ্যান্ড আমার ওয়াইফের জার্নি কুচবিহার থেকে প্রয়াগরাজ কুম্ভ মেলা যাওয়ার প্রথম পর্ব। তাহলে জার্নিটা শুরু করা যাক। সকাল সকাল বেরোতে হবে, এর জন্য ভোরবেলায় আমি উঠে পড়েছিলাম। তারপরে আমার বাইকের পিছনে স্ট্যান্ডটা খুলে ক্যারিয়ারটা সেট করে নিলাম, যেটাতে আমি ব্যাগটা ক্যারি করে নিতে পারবো। তারপর আমি বাড়িতে বানানো বোর্ডটিও সেট করে নিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। এরপর মহাদেবকে সাথে নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করি। সকালে বেশ ঠান্ডা ছিল, তাই খুব একটা স্পিড চালানো যায়। তারপর আমরা কিছু দূর গিয়ে গুড মর্নিং, এখন আমরা জলপাইগুড়িতে আছি। 100 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা এখন জলপাইগুড়িতে কিছুক্ষণ রেস্ট নেব, ব্রেকফাস্ট করব, তারপরে আবার আমাদের ট্রিপ আবার শুরু করব। তারপর আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, যেটা আমরা সকালে বাড়ি থেকে প্যাক করে নিয়ে আসছিলাম। তারপর আমরা আমাদের জার্নি আবার শুরু করি। তবে জার্নিটা এতটাই সহজ ছিল না। সবার প্রথমে নিজের ওয়াইফকে মানানোর ব্যাপার ছিল। ও মেনে গেলেও ফ্যামিলি কিছুতেই মানছিল না। যখন নাকি আমি ওদেরকে মহাকুম্ভ যাওয়ার মহত্বটা বুঝিয়ে দিলাম, তারপর ওরা রাজি হলো অ্যান্ড যাওয়ার জন্য পারমিশন দিল। গল্প করতে করতে পথই দেখা হলো না যে কত দূর চলে আসছে। তারপরেই বোটটি পেলাম। তো এখন বেলা বাজে 2:30। এখন আমি 350 কিলোমিটার গাড়ি রান করেছি। তো এখন একটু রোডের সাইডে রেস্ট নিচ্ছি। তো 10 মিনিট রেস্ট নেওয়ার পর আবার আমরা স্টার্ট করব। আর আজকে আমাদের টার্গেট আছে আমরা যেন পাটনা বা ছাপড়াতে গিয়ে স্টে করব রাত্রে, দেন আবার কালকে বাকি রাস্তাটা আমরা স্টার্ট করব। বেরোনোর আগে পথটি যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হয়নি। এখন একটা ধাবাতে থেমেছি চা খাওয়ার জন্য। একটু পরপর চায়ের ব্রেকটা নিতেই হবে, নয়তো এতটা পথ যাওয়া একটু মুশকিলই হয়ে যাবে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে। আর তোমাদের দাদা এখন রেস্ট করে চলে গেছে, ধাবাতে এখন ঘুমিয়ে পড়েছে। ফার্স্ট টাইম এতটা লং জার্নি কভার করছি, তো একটু তো টায়ার্ডনেস আসবেই, তাই না? হাই বলে দাও সবাইকে একটু। এখন রেস্ট হবে, রেস্ট করার পরে আমরা আবার বেরিয়ে যাব রেস্টে মহাকুম্ভের। তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের। ধাবা তবে ফাঁকা ছিল। তারপরে বুঝলাম না দোকানদারটা চা দিতে এত সময় লাগালো কেন। যাই হোক, চা খেতে খেতে মনে পড়লো সকালের ব্রেকফাস্টে যেটা বেঁচে আছে ওটা শেষ করে দেওয়া যাক। দেন খাওয়া দাওয়ার পরে আমরা আবার আমাদের পথে বেরিয়ে পড়ি। পথে একটি সাইকেল চালক ভাইয়ের সাথে দেখা হলো। ভাইটির সাথে কথা বলতে বলতে জানা গেল সে আসাম বরপেটা থেকে 6 দিন ধরে সাইকেল চালিয়ে আসছে অ্যান্ড তার আরও 4 দিন লাগবে পৌঁছতে প্রয়াগরাজে। সন্ধ্যা হতে হতে আমরা পাটনা ডিস্ট্রিক্টটা পার করে ফেলেছিলাম। তারপরে আমরা ছাপড়া দিকে রওনা দিই। আরও 1 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা ছাপড়া ডিস্ট্রিক্ট পৌঁছে যাই অ্যান্ড রাত এখানে কাটানোর সিদ্ধান্ত নেই। হোটেলে যাওয়ার আগে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। প্রথম দিনের জার্নি আমাদের এখানেই শেষ হয়। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। কুম্ভমেলা যাওয়ার জার্নির দ্বিতীয় পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করে দিব। আগামী আসা ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।